ইহকাল গেলেও তার শান্তি হবে না, তার পরকাল গেলেও তার শান্তি হবে না। এবং শাস্ত্রে আমরা পড়েছি যে অগ্নি ধক্তাপন শাখা সূর্য ধক্তা ততই বছর গুরু ধক্তা ন শাখানো প্রল্লবা। অর্থাৎ দেখবেন কোন বৃক্ষ যদি সূর্যের তাপে যদি কোনোদিন পাতা ঝরে যায়, পুনরায় যখন বসন্তের বৃষ্টি আসে ওই বৃক্ষে কিন্তু শাখা প্রশাখা মেলে। এই অগ্নি ধক্তাপন শাখা আগুনের তাপে যদি কোনো বৃক্ষ যদি পাতা ঝরে যায়, পুনরায় যখন বসন্তের বৃষ্টি আসে ওই বৃক্ষ কিন্তু শাখা প্রশাখা মেলে। কিন্তু গুরু ধক্তা ন শাখানো প্রল্লবা। গুরুকে গুরু যদি কোনোদিন রাগ করে অভিশাপ দেয় ওই বৃক্ষে কোনোদিন শাখা প্রশাখাও মেলে না। তাই আমাদের গুরুকে, আদি গুরু হলেন মাতা পিতা, দ্বিতীয়ত হচ্ছে মন্ত্রদাতা, তৃতীয়ত চৈতন্য গুরু যে করছে আমাদেরকে চেতনা। তাই উনি আজকে কুশ বলতেছে, মা তুমি না মণি ঠাকুরকে পিতা বলে রেখেছো, দাও ভিক্ষাটা দিয়েই দাও। তাই লব কুশকে ভিক্ষা দিয়ে দিলেন। অমনি লব কুশকে নিয়ে বলতেছে, দিদি ভাই একটু আনছে আপনি। এই যে ভাই রাধা রানী তুমি আয়ো, নিজের নাম তোমার বলে দিচ্ছি নদী নাকি ও কৃষ্ণ। আয়ো 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 যেই দেশ হয়ে যাই। এখন তো বর্তমানে আমাদের দল দুইটা, একটা হচ্ছে বাবার দল, আরেকটা হচ্ছে আমার। আমাদের দোনো দলের নাম কিন্তু জয় শ্রীরাম সীতা সম্প্রদায়। যাদের কাছে আমাদের ভিজিটিং কার্ড আছে দেখতে পারবেন, সামনের পৃষ্ঠায় বাবার ছবি দেওয়া আছে, পিছন পৃষ্ঠায় কিন্তু আমার ছবিটাও দেওয়া আছে। যেই দেশ হয়ে যাই, লাকসাম, ফেনী, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই আমরা, নোয়াখালী, যেই ডিস্ট্রিক্ট হয়ে যাই খালি কই দাদা আমরা কত হলো মহিলা নাই খালি কই দাদা আমরা কত হলো মহিলা নাই। আমি কই দাদা আঙ্গ করে ভালো লাগে না, কই না দাদা আমরা নাচতারেন না, মহিলা হইলে একটু কুমোরটা একটু লাড়া দিত, একটু নাইসটা যদি দিত। আজকাল তো কম আঙ্গ দল মহিলা আছে। নাম কি গঙ্গেন? নদিয়া। আরে এত আস্তে কইলে শুনি, জোরে কর। নদিয়া। আরে এত জোরে কইতে কইছি আমি কানে কামুনি। আপনার নাম কি? কৃষ্ণচূড়া। নদিয়া, কৃষ্ণচূড়া সব একটা না। হ্যাঁ হইছো। আমনে হইতি সবেন না। বাড়ি কোথায়? বলো। কাশীপুর। আপনার বাড়ি? কাশীপুর। শ্বশুর বাড়ি? আরে এটা হইছে না, সামনে হইবে। আপনার শ্বশুর বাড়ি? এটা হইছে না। একটা হইছে না। একটা হইছে না, সামনে হইবে। এমন বুইরা একটা বাস না। না এটা চলে না না গো। তাহলে দেখ এটা পছন্দ হই। এইটাও না আনমেরিড সিঙ্গেল। সিঙ্গেল কি? তোমাদেরকে কেন ডাকছি জানো? জিজ্ঞেস করো কেন? তোমাদেরকে ডাকছি, তোমাদেরকে রামায়ণ শিখাবো, শিখবা? শিখাই দিব। রামায়ণ শিখবা যে নাচতারি আপনি আন্তাজে কইতাছেন ভাই না বেরি সর্দি ভাই ভাই আপনি জিজ্ঞেসি এইটা জিজ্ঞেসি বলেন তো ভাই আরে তো বাবা ভাই ভাই দিলে কাছে রুবাক সব ভিতরিয়া ভাই ভাই দিলে দিদা আমার বলে দাদা আর কেন না দি কি ফেস লাগাইছেন, ফেস সহ হইতেন ওরে বালা মালাই না ওদি মালাই বলা হইছে না গো, আম্মাই দি মালাল কি বেছে বেছে আইতাছে কি ওর আইতাছে তোমার না এই আরে কালা মালা না রায় নিয়ে নন দিরা হয় তোমার আইতাছে তোমার না মালা কিন্তু আমাইতাছে তোমার আইতাছে নকবনে সময় কোন কঠিন নাম জানি কি দিলা বলাইলাম না কোন দিল বলাই দিলতে ওরে দেয় তো এক দুজন কিট্টুলে একটু সাদা দেন তো ঠাম্মা আগের বার সাদা ছিল এই তো কই এটা উনি কেন সাদাইছি দেন কিট্টু নিয়ে দুইজন সাদাই দেন কই না ও যেই গরম লাগে গো কই না আর পারতাছি না তোরা একটু কীর্তন করে আমি একটু বই দেব। হ্যাঁ হ্যাঁ আমরা ঠান্ডা বাঁচবো গো দেন 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 বাদন বাদন বাদন
লবকুশকে নিয়ে ধীরে করলেন কমন তপোবনে যে দিচ্ছেন দর্শন লবকুশকে নিয়ে উনি মুনি ঠাকুর দিয়ে বলতেছে দাদা ভাই হ্যাঁ। তাদেরকে এখন রামায়ণ শিক্ষা দিব তাই কুশবন হইতে কুশ দিয়ে দুইটা বিনা বানাই দিয়ে বলতেছে দাদা ভাই চল তোদেরকে এখন একটু রামায়ণ শিক্ষা করে দিই দুঃখাটি জানানো আছে কারণ কীর্তনীয় রেডি হলো আচ্ছা হেটা লয়ে আমরা শুরু করি আয়ো কি জানি নাম একটা কইরা দান না কই নদী নদিয়া নদিয়া নগরে এ দেখ সনি বলা আদি একটু মাইক্রোফোন দেই যা বলবো তুমি বলো আমি যে শিখাই দিই তাই বলো এই যে আমি একটু গান শুনি বউ তো গাইলাম বল আদি কান্ডে রামের জন্য দ্বিতীয় কান্ডে রাম গেল বনবাস আসে কে আর দ্বিতীয় কান্ডে রাম গেল বনবাস তৃতীয় কান্ডে সীতা ঘরে ছিল রাবণ চতুর্থ কান্ডে বালি নিধন পঞ্চম সুন্দর আন্তাজে আমরা কইলি নাস্তার বসি তুই তো ভুল লেগেছি আমি যেভাবে নাচবো ওইভাবে নাচবো আমি যেভাবে অভিনয় করবো ওইভাবে অভিনয় করবা নারায়ণগঞ্জ চাষার মোড়ে একটা রেডিও অফিস আছে না যদি বাংলা করে নাচতারো রেডিও এই রাহেন কোটো কোটো করে রেডিও অফিসে তোমরা ভর্তি করে দিমু রেডিও তোমরা দেখাইবো এত দিনে টিভি থেকে রেডিও দেখাইতো রেডিও কি দেখায় না রেডিও থেকে করে দেখাইবো আপনারা দেখাইবো আছে না ইজ্জত করাস ভাই বাড়াই দিছি আচ্ছা আয়ো আমার পিছন পিছন ঘুরবা আমি যেভাবে না যেভাবে না হ্যাঁ পিছন পিছন আমার রাখো 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 এ মাসি করতল আনছেন না গো কি কয় এ তোমার তোমরা না করছেন আরে না বুঝছি না এইসব এই যে এটা হইছে আমাদের দেহ করতাল যে কোনো বৃন্দাবনে বসে এই দেহ করতাল বাজিয়ে আনন্দের সহিত যদি একনিষ্ঠ মন নিয়ে খালি না এসে একনিষ্ঠ মন নিয়ে যদি একটু ভগবানের নাম নিতে পারে আশা রাখি অন্তিমে যেদিন ভবনদী পার হয়ে যাব সেদিন এইভাবে করতাল করতে করতে ভগবানের নাম নিতে নিতে ভবনদী পার হয়ে যাব সবাই রামায়ণের তালে তালে একটু করতাল করবেন এই দেহ করতাল করবেন আমাদের দেহ করতাল করলে কি হবে জানেন আমাদের দেহে কিন্তু দুইটা পাখি আছে একটা হচ্ছে সু পাখি আর একটা হচ্ছে কু পাখি এই করতাল করলে দেখবেন কু পাখি উড়ে অনেক দূরে চলে যাবে এবং সু পাখি আমাদেরকে সুপথে পরিচালনা করবে তাই সবাই আজকে রামায়ণের তালে তালে আনন্দের সহিত সবাই একটু করতাল করবো আল্লাহ বিনয় বলে আপনি না কইছেন এটা বলে পারতো না কে ভাই কইছে পারতো না আমি গতবারে দেখতে গেছি কিন্তু পারে আমি গো এই যে কইছি ষষ্ঠ মত লঙ্কা কাণ্ডে রাবণ নিধন তুই আতেন বেতস
এই দুইটা যে আমার বাপ মেরা লাইবো হ দেখি আমরা এই তো না কইরা বনে আকো নরসিংদী মাথা বাইনা টাইনা লইও না আরে না সামনের মাসের বাড়ির বাইনা ডই দিন বাইক গেলে বেল লাগাইবো বেলা হইতে কি আজকে অমনি লাভ পুষকে নিয়ে বলতেছে দাদা ভাই হ্যাঁ চলো গগন অধিক বেলা হয়েছে চলো আমরা অযোধ্যাতে যাই চলো অযোধ্যাতে যাই রাজি হইতি যাই তো কতি রাজি আমি মনে করছি না করব যাই তো আমরা কইছেন হি গাইছে অভিনয় বলে তো অভিনয় তো করতেছে একবারে তো কামলা লাগাই আজকে অমনি ওইদিকে মাধব মাঝ তোমরা এখানে একটু বসো যাও মাধব মাঝের কি অবস্থা দেখেন মাধব মাঝে আজকে মনে মনে ভাবতেছে কার মুখটা দেখে আমি যাত্রা করছিলাম যাত্রাটাই ভালো হইছে হ্যাঁ যেদিকে চাই খালি গেল একটা বইতে হ্যাঁ আর খালি কি ঘুমায় হ্যাঁ এটা যে কি একটা আলিক কৃষি না এটা বুঝো। হ্যাঁ একটু আগে দেখছি এক মাসে মনে রাখবেন মিত্রা দেবী কিন্তু যমরাজের কন্যা তার ডিউটি কি জানেন আমাদের 84 নরক কন্যা নিয়ে যাও তাই মিত্রা দেবীকে অনেক দূরে রাখতে হবে তাই ওইদিকে মাধব মাঝির কি অবস্থা দেখেন মাধব মাঝি মনে মনে ভাবতেছে সারা দিন গেল কেবল আমার নৌকা দিয়ে কেবল ব্রাহ্মণ পার ব্রাহ্মণই পার করতে। করলাম এত ব্রাহ্মণ নদী নির্ভর করেছে সাউন্ডটা কি দাদা আর বাড়ে না সাতদোলা বাড়িতে নাকি সাধ্য ভাই কি ব্রাহ্মণ দল বেঁধে যায় দ্বাদশ ব্রাহ্মণ তারা তো একটা দল হইল তবে দুঃখের বিষয় কি জানেন কি? যতগুলা ব্রাহ্মণ পার করলাম একটা ব্রাহ্মণ একটা পয়সাও দিল না হ্যাঁ ব্রাহ্মণ গোভকের কি টিয়া থাকে না নাকি? তারা কি বড় বড় সাই চলে নাকি ব্রাহ্মণ বড় কি ফলে বসে চলে আগে বড় বড় সাই চলছে অনেক ব্রাহ্মণরা গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ তবে আমি কি করবো জানো আর কোন ব্রাহ্মণকে না আমি পারি করবো না। হ্যাঁ তাই বৈঠা স্কন্ধে করে নিয়ে নৌকার পাড়া কুইপা বৈঠা স্কন্ধে করে নিয়ে